আজকে দেখেন কি কুয়াশা পড়ছে সকালবেলায়, বাহ সেই কুয়াশা পড়ছে। আজকে অবশ্য ঠান্ডাও পড়ছে, প্রচুর কুয়াশা। আজকে ঠান্ডাও বেশি। সকালে ঘুমিয়ে গেছে, এখন বাজে হলো 7:45, 6:45 বাজে। কেউ তো দেখি না উঠছে, আমার শ্বশুর শাশুড়ি উঠে নাই, ও বাড়িতে মনে কেউ উঠে নাই অন্তরি, মানে পুরা রায় বাড়িতে মানে আমি ফার্স্টে উঠছি। উঠতেও পারে আবার অনেকে, হয়তো ওইটা আবার একটু ঘরে কাজ করতেছে। বিশেষ করে আমার বড় মা ভক্তর মাঝে, উনি খুব সকালে ওঠে প্রতিদিন। তারপরে আর তেমন কেউ ওঠে না, একটু দেরি করেছে সবাই, শীত বেশি বললে। ওই জায়গায় উঠছে, জেঠু উঠছে কি এত সকালেই। আমারও ঘুম ভেঙে গেছে, দিয়ে ভালো লাগতেছে না, তাই একটু হাঁটাহাঁটি করি একটু। অফিসে শুরু করছেন, আবার ডিউটি শুরু করছেন? কালকে যাই না, এই দুদিন গেছি। আচ্ছা, আজকে আবার যাইবেন? সেই হ্যাঁ যান, আস্তে আস্তে যান। ওই বাড়িতে বসে থেকে না, বাড়িতে বসে থাকলে আর খারাপ লাগবে। রাস্তা বলো মানুষের সাথে মিশলে একটু একটু চেঞ্জ হবে। হ্যাঁ, এই মালটা গুলো কি মিষ্টি খাইতে? মিষ্টি না, টক টক না, মিষ্টিও না, মাঝখানে মানে কিছু না, এ শক্ত অনেক, মানে একটু নরম হলে না, রস রস হইব, নরম না। তো যে বলছিলাম তো কাইসার ভালোই, কিন্তু বড় হয়। ই করা লাগবে, এটা মনে কোনো মেডিসিন দেওয়া লাগবে। বক ফুল খা, বক ফুল একটা গাছ উঠছি, তারা খেয়া ফুলিয়া আমাকে বাড়িতে এর চেয়ে বড় হয়েছে একটু, ওটার বক ফুল পুরো গায়ের মেশে খায়, তাও শেষ করার এটা। প্রতিদিন সকালবেলা না পারলেই বুঝাই হয়ে দেখা। কটার সময় যাওয়া লাগে অফিসে? রান্না গায়ে তোরা 8টার দিকে যে থেকে আবার এই যাওয়ার লাগে পাহাড় মুখী, পাহাড় মুখী যাইতো। ওই আমাদের ওই গ্রামের ওই রাস্তা দিয়ে না, কোন দিকে যায়? আটো ভাঙ্গা ও আচ্ছা, এই যে আপনারা মেকিং করেন তো, তাই না? মেকিং এর মতো আর কি, অ্যাডভার্টাইজের মতো। তাতে কি রুগী আসিল? এই ইয়েতে রুগী আসে? আপনি রাস্তায় কি জিগায় কোনো রুগীরা যে কোন জায়গায়? কত জায়গায় রুগী আসে, তাহলে তো ভালোই মার্কেটিং। হ্যাঁ, গ্রাম অঞ্চলে তো ডাক্তার ভালো থাকলে রুগী আইবই। আটুভাঙ্গা একটা করছে তো, আটুভাঙ্গা করছে, মনে করো যে ওরা কিছু শুরু হইতেছে, নতুন করছে। আচ্ছা, নতুন করছে। যারা কাজে ব্যস্ত থাকে, ভালো কাজ করেন, বইয়া না থেকে থাকলেই মনে করেন যে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। সেটা দেখি ওই যে সময় দিতে হবে তো। একটা জিনিস হঠাৎ করে হয়েছে তো, মানুষের মনের মধ্যে একটা প্রভাব তো পড়বো, এটা স্বাভাবিক ব্যাপার। মানে কেমন জানি লাগে, অস্থির অস্থির লাগে খালি, মানে কোনো কিছুতে মনোযোগ আসে না, মানে পৃথিবীর কোনো কিছু গুরুত্বপূর্ণ মনে হয় না আমার কাছে। হয়তো এটা হয়, এটা সবারই হয়, এটা সবার জীবনে। আপনার হয়তো আপনারটা একটু কঠিন বা ইয়ারসেও কঠিন পরে মানুষ, ঠিক আছে, হ্যান থেকে উঠে আবার ইয়ারসে অনেকের অল্পতেই অনেকেই আবার কাহিল হয়ে যায়, ঠিক আছে। আর বিভিন্ন রকম মানুষের তো বিভিন্ন রকম ক্ষমতা, সবই মনে করেন যে উপরওয়ালা লাগে ছেড়ে দিব, হ্যাঁ এই সব ঠিক করে দিব, এটা আমরা কিছুই করা পারব না। ডাক্তার দেখেন আপনি জ্বরেই রুগী মারা যায় না, তাহলে আবার ক্যান্সারের রুগী বেঁচে থাকে, তাহলে এটা পাওয়া যাবে না কিছু। ভগবান যেটা করে খালি মনে করুন ভালোর জন্য করে, ওটাই খালি মানুন রাখবো, ওইটাই মানুন রাখবো, ওটাই সবচেয়ে সত্য। এটা তো আমার হাতে নাই কিছু।
চান টান করে দেন সকালে নাকি সকালে স্নান করি না আইসা না করে ঠান্ডা তো ঠান্ডা গরম জল দিয়ে করবেন চান করলে ঠান্ডা দেখে আজকে কেউ পারে না ঘটনা কি এই যে ঘুঘু পাখি সুন্দর ডাকে ঘুঘু তারপরে শালিক আন্তরিক কেউ ওঠে নাই বাহ মন্দির গ্রামে সুন্দর সকালবেলায় ঘুম ভাঙে বাপরে বাপ কত বড় তুলসী গাছ দেখেন বট গাছের মতো হয়েছে একটা কুকুরের ছানা পিছু পিছু ঘুরতেছে আমার এই যে ঘুঘু পাখি সিম গাছও হয়েছে বাপরে বাপ সিম ধরে তো খেয়ে গেলে দেওয়া না সিম ফুলগুলো কিন্তু অনেক সুন্দর কালার কাছে থেকে দেখে সুন্দর কালার ওই যে গেন্দা ফুল দেখা যাচ্ছে ডিসো গাছ হয়ে যাচ্ছে যাই আবার একটু নিচের দিকে যাই বাড়ি ঘুরে ঘুরে দেখেন আপনাকে এটা হলো গৌতম নগর বাড়ি সুন্দর একটা বাড়ি করছে আসলে গ্রামে এখন সব বিল্ডিং হয়ে গেছে কিন্তু গ্রামের সেই যে এই পুরান ঘর টর এগুলো দেখতে ভালো লাগে সত্যি কথা আমার থাকতেও মানে ভালো লাগবে এগুলো এখন কিন্তু এখন মানুষ এগুলো করে না এই ঘরটা আমি যখন আশীর্বাদের আগে আসলাম মানে দেখার জন্য আসলাম সুমিত্রা তখন এই ঘরটা একদম নতুন ছিল চকচকা ঠিক আছে আর এখানে তো কোনো ঘর ছিল না ওইখানে একটা ঘর ছিল ওই একটা ঘরের মধ্যে থাকতো ভক্তকেও বাড়িটা ছিল আলাদা ঘরটা আলাদা ছিল আর সুমিত্রারা আর হলো ওই লিটন দ্বারা ওরা একটা ঘরে থাকতো একটা দুটো রুম ছিল একটা ঘরে একটা ওই আমার শ্বশুররা থাকতো আর আরেকটা লিটনরা থাকতো যাই হোক সে অনেক আগের কথা কত বছর আগে বিয়ে করছি তো মনে হয় 12-13 বছর 15 বছর আগে মনে হয় আনুমানিক বললাম আর কি 13-14 হইতে পারে এই যে সকালবেলায় পাখির ডাক ঘুঘুর ডাক কি যে ভালো লাগে শহরেও যে ঘুঘু ডাক নেই তা না শহরেও আছে শহরে আছে কি বন্দি পাখির ডাক মানে অনেকেই খাঁচার মধ্যে ঘুঘু পাখি পালে ওগুলোর আশেপাশে থেকে ডাক শোনা যায় ডাক তো একই তারপরেও ওটা বন্ধু পাখি ডাক আর এটা হলো খোলা পাখির ডাক প্রচুর পাখি আছে সকালবেলায় পাখির ডাক শোনা যায় সবচেয়ে আছে হলো যে ভানু কাকার বাড়িতে ওইখানে প্রচুর পাখি ওখানে কথা বললে কথা শোনা যায় না শুধু পাখির ডাকই শোনা যায় এই বাড়িগুলো তো অন্তরে কেউ ওঠে না বাবা আমি এত সকালে উঠছি আজকে জিতবই হয়ে গেছি সূর্যের খবরই নেই এখন থেকে কুয়াশাও পড়ছে আজকে দেখেন শিশির উপরে একদম ভিজে গেছে গা এগুলা বলে ধুপড়ি সরিষা বা ন্যায় সরিষা বলে অনেক বড় বড় হয় গাছ এগুলা হলো মূলত তরকারি খাওয়ার জন্য করছে যে সরিষা খায় তারপর সরিষা সম্বার দেয় এগুলো তার জন্য আবার কাসন্দি হয় খুব ভালো এই সরিষা দিয়ে ঠিক আছে কিন্তু খাটো সরিষা দিয়ে কিন্তু কাসন্দি ভালো হয় না বেশি এগুলো শুধু ওই কাসন্দির জন্য বানাইছে আর এর জন্য এই যেগুলো হইতেছে তবে বাড়ির আশেপাশে এটা লাগালে ভালো লাগে মানুষে কেন লাগায় না আমি বাড়িতে থাকলে লাগাইতাম ওই যে সূর্য একটু দেখা যাচ্ছে কেমন
কুয়াশায় পুরো ভরা বাবা, কিচ্ছু দেখা যায় না। ওইখানে কি আছে তাই দেখা যায় না। ক্যামেরাও কি কুয়াশায় ডেকে যেতেছে আস্তে আস্তে, কুয়াশা বাড়তেছে মনে হইতেছে। যাই হোক, এখন তো উঠেই নাই, কী খামো তাও জানি না। আজকেও মাছ ধরতে যাবো, নদীতে মাছ ধরতে যাই, কিন্তু মাছ তো ধরতে পারি না, কিন্তু শখ লাগে খুব যে একটা মাছ ধরুন। 2টা পুঁটি মাছ ধরছি, ঠিক আছে, তাও আমি ভিডিও করি নাই। ভিডিও মানে ওরকমভাবে করা হয় নাই আর কি। ভালো বড় মাছ ধরলে সে না, যেহেতু নদীতে মাছ ধরতে গেছি, মোটামুটি একটা সাইজের মতো মাছ না ধরলে তো আসলে দেখাইতে ভালো লাগে না। কলা গাছগুলো সুন্দর দেখা যাচ্ছে। আসলে গ্রামের প্রকৃতির তুলনা হয় না। বাংলাদেশের প্রতিটা ডিস্ট্রিক্টে যদি ঘুরতে পারতাম ভালো লাগতো, কিন্তু প্রতিটা ডিস্ট্রিক্টে তো আর আমাদের আত্মীয় স্বজন থাকে না, কোথায় যাবো, ঠিক আছে। পেঁপে গাছ আছে, ফুল ধরছে সুন্দর, 2টা পেঁপে গাছ এখানে। ওই 10-12 হাত দূরে কি আছে দেখা যাবে না, এরকম অবস্থা হয়েছে। বাসা হইলে আমি এখন চা বানাইতাম, কিন্তু এখানে তো আমার মানে বানানো চলবে না। কোথায় কি আছে তাও জানি না, আবার লার্গি চলে, আমিও করতে পারবো না। দেখি শাশুড়ির ডাক দিকে, সুমিত্রার ডাক দিকে। সুমিত্রা আসবো না, ডাক দিলে লাভ হইব না, শাশুড়ি মারে ডাক দিলে উঠবে। আজকে কেউ উঠতেছে না, আমি আশ্চর্য যেতেছি, 7টা বেজে যেতেছে, কেউ উঠতেছে না। ঘটনা কি, কালকে সবার মনে পরিশ্রম বেশি হয়েছে, আমি আবার পুট করে উঠে গেলাম। আমার গ্রামে আসলে আবার সকালবেলায় ঘুম ভাঙে আসলো, এটা কিছু করার নেই, এটা একটা সিস্টেম। শহরে থাকলে মানে রাত্রে বেশি জায়গা হয়, এখানে হয়তো 10টা-11টার সময় ঘুমিয়ে পড়ি, এটা একটা কারণ। আবার শীতের দিনে কি সুন্দর শিশু হয়েছে, এই দেখেন বক্তব্য সিম গাছে পোকা ধরে গেছে গা, এই যে সিমগুলো তো পোকা ধরছে, হ্যাঁ হ্যাঁ, তবে ফুল ধরছে প্রচুর। এই যে মানুষ কেন মেডিসিন দেয়, এই কারণে দেখেন, এই যে কত সুন্দর সিম আইছে কিন্তু মরে গেছে গা, এই যে মরে গেছে সিম, তাহলে বিষ দিতেই হবে, বিষ না দিলে হবে না, সিম আর খাওয়া লাগবে না। আর মোরগ ফুলগুলোর তুলনায় নেই, কালার মোবাইলে বোঝাই যায় না, এত সুন্দর কালার আনতে পারে না, কিছুটা আনতে পারে, জুইলে দেখা গেল। যাই হোক, সকালবেলাটা আপনার করে মোটামুটি দেখাইলাম। এখন সকালে নাস্তা টাস্তা করবো, কোনো খবর নাই কেউর, কি নাস্তা করা যায় দেখা যাক। বাহ, এখনো কোনো খবর নাই, ওইদিকে একজনের কাশি শুনে যাচ্ছে। ও যে ওই বাড়িতে উঠছে, ওই বাড়িতে মানুষ উঠছে, কথা শোনা যাচ্ছে, ওই যে ঝাড়ু দিতে আসছে, দেখা যায়, মোবাইলে দেখা যাবে না, কথা শোনা যাচ্ছে, ওই বাড়িতে উঠছে। যাই হোক, ডাকি দিতে হবে। ও সুন্দর তো গোলাপ ফুল ফুটছে। ওই কেউ উঠবেন না আপনার আজকে? হ্যাঁ সুমিত্রা, উঠবা না নাকি? হ্যাঁ হায় হায়, কেউ আন্দোলন ছিল না, আমি একা একাই গরু আনেছি। সকালের খাওয়া দাওয়া শুরু করি। আজকে সকালে মহা আয়োজন। ও পিঠা খাবো না, হলো ভাত খাবো। বাড়ির সবার আগে আমি উঠছি, এই বাড়িতে কেউ উঠে নাই,
তাই কি এই ডেকে উঠিয়ে তার রান্নাইছি কি রান্নাছি সকালে ওই যে মানে ও পিঠে খাবো না কিনে কই ও আজকে মাছ মারবার যাবে এরা প্রতিদিনই মাছ মারবার যায় একটা মাছও ধরা পারে না চেলা মাছও ধরে পিঠা খান না মানে কি কয় পিঠে খাবো না কিনে যদি রাস্তাঘাটে ভূতে টুতে আবার বটল করে তোমারে করা তাই এই কি খাবি ক এই কো আলু কো আলু কাকে ফুরিয়ে গেছে গা এটা দিমু আলু ছাড়া কি মাংস তরকারি ভালো লাগে এই সরষে খাবি না দাও 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 দেখে দিবে দাঁড় হ্যাঁ এই যে দিলাম এটা হলো গেসুর ডাল আমার কাছে কালকে ডালটা অনেক ভালো লাগছে আমি মাংসের ঝোল দিয়ে চিতই পিঠা খাবো চিতই পিঠা তো তোমরা খাইবে না তাই না হ্যাঁ এই নাও কেন ওই আশায় থাকো তুমি চিতই পিঠা আমরা খাম না খুব চিতই পিঠা সুন্দর বানাইছি চিতই পিঠা আমার বানাইছে। নিকে কেরা বানাইছে আজকে মেনুটা করছে কেরা সকালবেলায় কেরা আজকে করছে? দাও মারে কেরা করছে ভাত বাবা করছে ভাত মানে খিচুড়ি খাওয়াইবে খিচুড়ি খাওয়াই না খিচুড়ি খাবার চাইছিলাম পর সকালবেলা দিয়ে পিঠা প্ল্যান চেঞ্জ করে লাইছে হাতি রাত্রে কইছে খিচুড়ি খাইবো আমরা সকালবেলা পিঠা বানিয়ে খাই দিছি আমি তো তোমার এদিকে নিয়ে হারি ঝোল হ্যাঁ হ্যাঁ নিয়ে পারো ঝুল নিয়ে পারো মাংস নিয়ে পারো সেই টেস্ট না পিঠাটা বানাইছে বুড়া মানুষের পিঠা নরম ওই তো ভালো এই পিঠা দুধে ভিজালে তো স্বাদ হইব তাই না মা খুব স্বাদ হইব বিকেল বেলা দুধ পাওয়া যায় না কিনতে আজকে বিকেল রাত্রে বানিয়ে রাখলে কালকে খাওয়া যাবো রাত্রে বানিয়ে রাখো নাকি তুমি বাসি দেয় আশা সব নাকি? করো না এরকম পিঠা আর বানিয়ে পারো তোমার বানিয়ে খাওয়াইলেই তো এসে এত সুন্দর নরম পিঠা আসলে খুব কম হয় তাই না জাহাজ রয়েছে কি দেখছ কি গো দেখছ ছেলে মানুষ ভালো কাজ পারে বেশি মহিলা মেজর সাইড তাই যে তোমারে কই যে করো করো কাজ করো না তো তুমি ঝুল দাও তুই পিঠা খাবি না খাইবে দে তুই খাবি না খা পিঠা আর খাম না ঈশান রয়েছে সারা রয়েছে খাবে না তুমি কি খাইবে অনেক ভাত খামু এই পিঠা খাইবই না হ্যাঁ এমনিও এটা বাটির পাত্র দিয়েছে বাদ দাও বলছে না না বেশি বলি তুমি মাংস কোন সময় খাইলে দেখলাম না তো পরে দেখো ভিডিওতে তোমার মাংস কিন্তু এক পিসি আর দেন দেবো না বিশাল বাড়ি পিঠে কি দিব তোমারে এই নিবে সরষে মরসে কিছু নিবে না দাও ও সিম ভিডিও দিয়ে আর ভাত খাওয়া কালকে তরকারি সবই কালকে পিঠা সকালে বানান পিঠাটা নিয়ে যান কেন থেকে দেখে দেন ভাত নিবি ভাত নিয়ে দাও মন নিচে কি দিব তোরে কোনটা দিব মাংস সোজা কর ভাত আরো নেও না নিবি এই যে ভাত আরো নেও আসে দেরি করে এটা হলো শর্ট সরিয়ে নিলাম একটু। মাংস দাও
সব কিছু মিশে মাসে খিচুড়ি মানে খাবে না। অল্প অল্প। এই চরচড়িটা স্পেশাল চরচড়ি, কেন বলেন তো? এটার মধ্যে মাছের চরচড়িও না, মাছের মাথার চরচড়িও না, মাছের লেজের চরচড়ি না, এটা হলো মাংসের, মুরগির চামড়ার চরচড়ি। এটা সবাই খায় না, আমরা খাই খালি। বেশি তুমি খাইছো আগে? গপ্প যে করলা। আমি খাই না, মিষ্টি খাই না। কও কিনে কারে খাইতে দেখছো? কও। ভক্তা খাইছে। বক্তারা বলতে আমরাই। সকালবেলা বাসি ভাত দিয়ে খাইতে ভালোই লাগে। খুব স্বাদ। খালি একটা লবণ বেশি খাই, লবণ বেশি দিয়ে তরকারিতে। আমি বেশি কম খাই না, আমি ঠিক মতো খাই, তোমরা বেশি খাও। সিম্বুরি দিয়ে কোনো ভাত স্বাদ, তাই না? তা তো সিমের অন্য টেস্ট আসেনি অত। তারপর আমি খাইছি মসুর ডাল, কেমন লাগছে? মোটামুটি ভালোই লাগছে, কচুর মতো। হ্যাঁ। মাছ দিয়ে মসুর ডাল খারাপ না। সামনে মানে কোনো নাই নিয়ে আসি, ঘুরে লাভ নেই, আর নেই খুঁড়ো না, করলাম না নেই। কখন খাও না? আমরা সব খেলিস না না চলবো। নিশান 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 ভাড়া বাড়ি হইলো। ঘরে যাও, কুত্তার অনেক কামড় দেবো না। হ্যাঁ ঘরে যাও। ঘরে যা বাবা। আমার পোকো পোকো মোবাইল কো আমার মোবাইল কো গেম খেলে যাও। তুমি খাও দে। যাও খাওয়া দাওয়া খুব পাড়া বেরিয়ে তাই না? সবজিটা ভালো লাগে। হ্যাঁ ওই আরে আমার কাছে এক নাম্বার। সকালবেলা উঠে সবার আগে পুরো বাড়িটা ভিডিও করছি বুঝছো, কেউ উঠে নেই বুঝবে। তারপর তোমাকে রেখে উঠেছি, উঠে গিয়া পিঠা বানান, কি জানাচ্ছি পিঠা খান। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। খাওয়া আজকে খুব ভালো হইলো।